আসসালামু আলাইকুম দর্শক, তোরা সংসার আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কাতলা মাছ ফ্রাই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি 5 পিস মাছ ধুয়ে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ উপকরণ সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি হাতের সাহায্যে। এটা একটু সময় নিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। অবশ্যই এটা একটু সময় নিয়ে আপনারা মেখে রাখবেন, তাহলে মাছের ভেতরে মশলাগুলো সুন্দরভাবে মিক্সড হবে। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই এভাবে হাতের সাহায্যে মেখে নেবেন মাছগুলি এবং রেস্টে রাখবেন 5 মিনিটের জন্য, তাহলে মাছ ফ্রাইটি খেতে অনেক মচমচা হবে এবং সুস্বাদু হবে। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে খুব সহজ সুন্দর রেসিপি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হতে পারি। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এটা ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা অবশ্যই একটু সময় নিয়ে এটা ম্যারিনেট করে নেবেন। যে কোনো মাছ ভাজি যদি এভাবে ফ্রাই করেন তাহলে মাছটি খেতে হবে একদম সুস্বাদু। এখন আমি একটা ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি। ফ্রাই প্যানটা হাই হিটে গরম করে নিতে হবে। এই পর্যায়ে আমি তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি। ফ্রাই প্যানটা যদি গরম না হয় সেই ক্ষেত্রে আপনার মাছ ভাজিটা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি এটা দেখতেছি হিট হচ্ছে কি না। আমার হিট প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব। অবশ্যই ফ্রাই প্যানটা হাই হিটে গরম করে নেবেন। যদি হাই হিটে গরম করে না নেন তাহলে আপনাদের মাছ ভাজাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একে একে সব মাছ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। একটু সময় নিয়ে এই মাছগুলো ভেজে নিতে হবে। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর লাগতেছে দেখতে এবং খেতেও হয়েছে অনেক সুস্বাদু। এখন আমি এটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। একটু হালকাভাবে উল্টিয়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, আর একটু সময় নিয়ে এই মাছ ফ্রাইটি করতে হবে। এই মাছ ফ্রাইটি গরম ভাতের সঙ্গে খেতে লাগে একদম দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার হইলেও এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে মাছটি ফ্রাই করে খেতে পারবেন। বিশ্বাস করেন, একবার যদি এভাবে আপনারা মাছ ভাজি করে খান তাহলে বুঝতে পারবেন এর টেস্টটি কত দ্বিগুণ। কোনো রকম মশলা ঝামেলা ছাড়াই খুব সহজে এই মাছটি ফ্রাই করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার মাছটি ব্রাউন কালার হয়ে এসেছে। মাছটি একটু মচমচা করে ভেজে নিতে হবে। মচমচা করে যদি মাছটি ভেজে নেন তাহলে গরম ভাতের সঙ্গে এটা খেতে অনেক সুস্বাদু লাগে। আমার মাছটি প্রায় ফ্রাই হয়ে গিয়েছে। আমি এখন এটা পরিবেশন করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখন এটা উঠাই নিচ্ছি। মাছটি কত মচমচে হয়েছে এবং খেতেও হয়েছে দুর্দান্ত। মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।